হাসি মুখটা দেখে নিশ্চয়ই দর্শকও বুঝতে পারছে যে আমরা কতটা এনজয় করছি আজকে। সুধার পরিবারে আমি চলে এসেছি, ভীষণ মজা করছি, খুবই এনজয় করছি। নতুন একটা ফ্লোর, নতুন একটা পরিবার, তার সঙ্গে তো আজকে আমাদের স্টার জলসার আরো সদস্যরা এসেছেন, তার মধ্যেই আমরা বেশ জমজমাট একটা আড্ডা, একটা অনুষ্ঠান করার চেষ্টা করছি এখানে। সবাই কিন্তু প্লিজ দেখবেন, খুব ভালো। ভীষণ মজা করছি, গরমে ঘামছি, কিন্তু এটা ভালো লাগছে যে এতগুলো নতুন মানুষের সাথে আলাপ হয়েছে এবং গৃহপ্রবেশ থেকে আমরা এসেছি শুভ বিবাহতে, শুভ বিবাহ মানুষদের সঙ্গে দেখা হচ্ছে। অনুরাগের ছোঁয়া থেকে আমরা এসেছি, তিনটে পরিবার একসাথে মিলে অন্যরকমের একটা অভিজ্ঞতা। এটা তো খুব ভালো লাগছে, এটা আমার প্রথম, মানে এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথম, তো আমার একটা আলাদা রকম এরকম খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া কাজ, আড্ডা হচ্ছে, নাচ গান হবে একবার। স্টুডিওতে তো কাজ হয় এসির মধ্যে, কিন্তু এটা একটা প্যান্ডেল খাটিয়ে রীতিমতো একটা খুব গরমের মধ্যে কাজ হচ্ছে, কতটা এনজয় করছো সেটাকে? এনজয় তো করছি, এবার দেখো কাজ করতে গেলে ওরকম গরম টরম হবে অনেক, কিন্তু মজাটা হচ্ছে এটাই যে বোরিং নয়, খুব মজা লাগছে। হ্যাঁ, ব্যাপারটা সিকোয়েন্সটা খুব ফান, ব্যাপার ফান, একদম খুব বোরিং নয় না। এই গরমের মধ্যে বর্ষার একটা পর্ব, সেটা কি তুমি কিছু বলতে চাও, এক্সপ্লেন করতে চাও সেটা নিয়ে কিছু? বর্ষার পর্ব, বর্ষা তো মানে এবারে অনেক আগেই ঢুকে গেছে, তো এটাও ওই ব্যাপারটাই দেখানো হচ্ছে যে মরশুমের একটা পার্টি থ্রো করা হয়েছে, তো আমরা সেখানে এসেছি। এবার ওই রেনকোট পরে তারপর মাথায় ছাতা দিয়ে সেটের ভেতর হচ্ছে, তো এগুলো বেশ মজা লাগছে দেখতে, কারণ এই গরমের মধ্যে রেনকোট পরেছে, এটা একটা অন্যরকম মজা। ভিতরে সেটআপটা কিন্তু একটু মনে হচ্ছে ভালো লাগছে, একটা বৃষ্টি বৃষ্টি হলে যেরকম ভয়, ওরকম একটা ব্যাপার আছে, ভালোই লাগে। এখানে কি সোনা রূপাকে কিছু করতে চলেছে বা ওর মাকে কিছু চালাতে চলেছে? কি জানি, ও সোনার তো মাথায় চলতে থাকে। সোনা অ্যাকচুয়ালি কিন্তু সোনা খারাপ না, ওর অনেকগুলো অভিমান আছে, তো দেখা যাক। এখানে তো ওকে আঘাত করার মতন আমরা কিছু করিনি, কিন্তু ওকে ভরসা নিয়ে দেখা যাক। আর শুধু আমেরিকাবাসীর সাথে দেখা কতটা ভালো লাগছে বলো তো? দেখো, আমেরিকা থেকে নেমন্তন্ন করেছে বলে আমেরিকা থেকে এসেছে, কত গিয়েও যাবো, আবার ফিরেও যাবে, বুঝতে পারছো? এটা খুব ভালো লাগছে, নতুন নতুন দুটো পরিবারের সদস্যের সাথে দেখা হচ্ছে, কতগুলো নতুন বন্ধু হলো। আমারও খুব ভালো লাগছে। আমি এসেছি, আমাদের গৃহপ্রবেশের মোহনা এসছে, আমাদের হিরো আদ্রিত এসছে, তো আমরা এসেছি তিনজনে। তুমি তো আসছো আমেরিকা থেকে এত দূরে, তো আমেরিকাতে কবে ডাকবে সবাইকে একটু বলো, একটু ভিসা টিজা করিয়ে দাও সবাইকে। অ্যাকচুয়ালি আমেরিকা থেকে এবার আমাদের বিদায় নেওয়ার পালা এসে যাচ্ছে, তো আর বোধহয় নিয়ে যাওয়াটা হবে না। একটু আগে যদি তোমরা বলতে তাহলে একটু ভেবে দেখতে হয়। আমাদের এখন ইন্ডিয়া যাওয়ার কথা, সেটার আগে ডেকে নাও, দেখছি এটা দেখছি। হ্যাঁ, এটা দেখছি, এটা কি করা যায়, কারণ আমাদেরও বাড়ির ভীষণ ক্রাইসিস চলছে সত্যি কথা বলতে গেলে। তো এই মুহূর্তে তার মানে কোনো অনুষ্ঠান করা সম্ভব নয়, বাড়ি যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এখন কোনো অনুষ্ঠান হচ্ছেই না। কিন্তু এখন অনুষ্ঠান হচ্ছে না বলে এই তো এখানে এসেছি বলে এই অনুষ্ঠানটা হচ্ছে না, এখানে ওই জন্য এত মজা করছি, কারণ বাড়িতে মজা নেই, বাড়িতে এখন দুঃখ। আজ কেমন খাওয়া দাওয়া হলো? বাড়িতে তো এরকম পরিস্থিতি, ভালো খাওয়া দাওয়া হচ্ছে না, এখানে এসে কতটা ভালো খাওয়া? এখানে এসে দারুণ খেয়েছি, বললাম তুই তো গরমে আনন্দ করছি, মজা করছি, রেনকোট পরে, বৃষ্টি হচ্ছে। তো গৃহপ্রবেশে সবাই কি দেখতে চলেছে বলো? ওটা তো দেখতে হবে জানতে গেলে। এখন তো যারা যারা দেখছে সবাই বুঝতে পারছে এখন কি যাচ্ছে, মোহনা যা শুরু করেছে, তো ওই জিনিসই চলছে। এবার আস্তে আস্তে পরবর্তী এপিসোড দেখতে হবে, তবে বোঝা যাবে বলে। আর অনুরাগের ছোঁয়াতে কি আসতে চলেছে বলো? অনুরাগের ছোঁয়ায় যা চলছিল তাই, উনি আমার কাকিমা আর আমার বোনের শাশুড়ি কুন্তলা, ও সে তো আমারও শাশুড়ি ভুলে গেছিলাম, তো ওরা দুজন মিলে বোনের মাথা খাচ্ছে, বাবাকে অসুস্থ করে দিচ্ছে, এই চলছে। বোনের কোনো ঠিক নেই, এই মাকে ভরসা করছে, এই ভরসা করছে না, ওটা নিয়ে বোনকে বোঝানো নিয়ে, বাবাকে সুস্থ করা নিয়েই চলছে জীবন, দেখা যাক। আর আজকের এই এপিসোডটা নিয়ে কি বলবে দর্শককে বিশেষ করে? আজকের এপিসোডটা নিয়ে এটাই বলবো যে আমরা ভীষণ মজা করে করছি এবং আমাদের খুব মজা হচ্ছে সকাল থেকে, এবং দেখতে মজা লাগবে সবথেকে বড় কথা, মানে যত আমরা, হ্যাঁ এটা আমরা ঠিকই, আমরা অনেকটা হেকটিক নিয়ে অনেকটা কষ্ট করে করছি শুটটা সবাই মিলে, টাইমটা আমাদের হাতে কম, বাট তবুও আমরা করছি। তো এটা আপনারা দেখলে মজাটা সেটা আমরা বেশি পাবো, আর ওখানেও আপনারা বুঝতে পারবেন যে কতটা মজা আমরা করেছি।
27th জুলাই শুভ বিবাহতে এই পর্বটা আপনারা দেখতে পাবেন। একটা চোখ টানা রাখবেন। 1.5 ঘন্টার এপিসোড হবে। টানা 1.5 ঘন্টার এপিসোড, চোখ রাখবেন আর অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে যে কিরকম লাগছে। আমরা অনেকটা মজা করে করছি, অনেকটা কষ্ট করেও করছি, ভাল লাগবে জানালে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। খুবই এনজয় করছি, নতুন একটা ফ্লোর, নতুন একটা পরিবার, তার সঙ্গে গৃহপ্রবেশ পরিবার থেকে আমরা 3 জন এসেছি, আমি, মোহনা এবং আমার বোন অয়না। তো খুবই এনজয় করছি, মজার কাজ হচ্ছে, একটু গরম তাই কষ্ট হচ্ছে, কিন্তু আশা করি আপনারা খুব এনজয় করবেন এপিসোডটা। বৃষ্টির বও তো নেই, তার মধ্যেই বর্ষার এপিসোড, সেটা নিয়ে কিছু বলবি? বৃষ্টির ব নেই, কিন্তু আমরা সব ছেলেরা, আমরা হিরোরা রিমঝিমে ধারাতেতে নাচবো, সেটা নিয়ে আমরা সবাই টেনশনে আছি। 4টে ছেলে মিলে রিমঝিমে ধারাতেতে কি করব সেটা নিয়ে প্রচন্ড টেনশনে আছি আমরা সবাই। ডান্স প্র্যাকটিস হয়েছে? না, এটা এখানে এসেই আমরা জানতে পেরেছি, এভরিথিং উইল গো উইথ দ্য ফ্লো। আচ্ছা, তো সবার সাথে দেখা হয়ে কতটা ভালো লাগছে বলো? খুবই ভালো লাগছে, বিকজ জেনারেলি আমরা মানে স্পেশালি মেগা সিরিয়াল করার সময় আমরা তো নিজেরা যারা কাজ করি এক একটা পরিবার, তাদের সঙ্গেই রোজ কাজ হয়। তো এই অন্য পরিবারে এলে অনেকজন ধরো চেনা জানা, অনেকদিন বাদে দেখা হচ্ছে, তো ক্যাচ আপ করার একটা সুযোগ পাই আমরা, খুবই ভালো লাগে, একটা চেঞ্জ হয়। সুদূর আমেরিকা থেকে আসতে হলো তারাতলার এই জায়গায় আর কি, ওদের বাড়িতে যে এখানে, তো সেটা কতটা এনজয় করছো তুমি? হ্যাঁ, অনেকদিন বাদে ইন্ডিয়াতে এলাম, তাই আর ওই গরমটা সহ্য করতে পারছি না, মানে আমেরিকাতে তো এত গরম পড়ে না। তো খুবই ভালো লাগছে কলকাতা এতদিন বাদে ফিরে আবার বাড়ির লোকের সঙ্গে সবার সঙ্গে দেখা করতে পারলাম, খুব ভালো লাগছে। তো আমেরিকাতেও একদম খারাপ অবস্থা চলছে বাড়িতে, আমেরিকার বাড়িতে, তো সেটা নিয়ে কিছু বলবে দর্শককে? সেটা নিয়ে একটাই জিনিস বলবো, যে একটা বিশাল বড় টুইস্ট, ইনফ্যাক্ট পুরো গল্পটাই পাল্টে যেতে চলেছে। আর আপনারা দেখতে থাকুন, আমি জানি না এটা কবে টেলিকাস্ট হবে ইন্টারভিউটা, কিন্তু খুব তাড়াতাড়ি বলতে পারি, মানে হয়তো 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই পুরো গল্পটা একটা নতুন রূপ নিতে চলেছে গৃহপ্রবেশে, এবং আরো ইন্টারেস্টিং হতে চলেছে। মানে যে চেঞ্জটা কেউ এক্সপেক্ট করেনি সেটা হতে চলেছে। তার মধ্যে অনেক ভালো জিনিস যেটা দেখে আপনারা খুশি হবেন, আবার অনেক জিনিস দেখে হয়তো আপনাদের খুবই খারাপ লাগবে, সেটাও হতে চলেছে। বাট এইটুকু বলতে পারি, আপনারা পুরো বিষয়টা জমজমাট হতে চলেছে গৃহপ্রবেশ, এবং আপনারা দেখে খুব এনজয় করবেন। ওখানে তো একদম একটা স্ট্রাগলিং একটা লাইফ চলছে এই সময়, আর এখানে এসে কতটা আতিথেয়তার সম্মুখীন হলে বা আতিথেয়তা পেলে বলো? খুবই ভালো, মানে আমার অ্যাক্রোপলিসে আমার কোনোদিনই কাজ হয়নি, ইনফ্যাক্ট অনেকবার কাজ হওয়ার কথা হয়েছে, জাস্ট ফাইনাল স্টেজে হয়তো ফর সাম রিজন ইট ডিড নট ওয়ার্ক আউট। তো ফাইনালি আমি ফার্স্ট টাইম অ্যাক্রোপলিসে কাজ করছি, আজ একটা সারাদিন আমরা এখানে শুট করছি। তো খুবই ভালো, একটা খুবই সুন্দর হাউস, এবং খুবই ওয়ার্ম ওয়েলকাম করেছে আমাদের সবাইকে। তো আমি লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ দিস হাউস। আর সুধারা কতটা আতিথেয়তা করলো যাদের বাড়িতে এলে? তারাও খুব আতিথেয়তা করেছে, এবং পুরো একটা খুবই ওয়ার্ম ফ্যামিলি, শুভ বিবাহ ফ্যামিলিটা খুবই ওয়ার্ম ফ্যামিলি। খুবই খুশি আমরা এখানে এনজয় করছি, শুট করছি। তো দর্শককে কি বলবে? দর্শককে একটা গৃহপ্রবেশ রোজ দেখতে থাকুন, এখন রাত 10টায় হচ্ছে, এবং খুব ভালো ভালো এপিসোডস আসতে চলেছে, এবং নতুন টুইস্ট আসতে চলেছে, একটা গল্পটাই একটা নতুন দিকে যেতে চলেছে। আমি খুব ইচ্ছা করছে বলে দিই আপনাদেরকে, কিন্তু এখনো আমরা সেগুলো নিজেরাও শুট করিনি, জাস্ট লাইনারটা পেয়ে আমি প্রচন্ড এক্সাইটেড। এবং আমার নিজের পার্সোনালি আমার চরিত্র খুব অ্যাজ অ্যান অ্যাক্টর চ্যালেঞ্জিং হতে চলেছে, সেটা আপনাদের কেমন লাগছে বলবেন। একটা খুবই ইন্টারেস্টিং একটা প্লট ঢুকছে উইদিন 1 উইক or 2 উইক। তো রোজ গৃহপ্রবেশ দেখতে থাকুন, খুব ভালোবেসে আমরা সবাই কাজ করছি গৃহপ্রবেশের পরিবার। আপনাদের ভালো লাগছে বলেই আমরা আরো বেশি খেটে কাজ করতে পারছি। আশা করব এই আপকামিং টুইস্টগুলো আপনাদের খুব ভালো লাগবে, এবং আপনারা নিশ্চয়ই আপনাদের ফিডব্যাক জানাবেন। এবং আজকে যে এপিসোডটা আমরা শুট করছি শুভ বিবাহ, সেটাও রিসেন্টলি আই থিঙ্ক একটা মা এপিসোড আসতে চলেছে, সেটা প্লিজ দেখবেন। হাসি মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, হাসি মুখটা দেখে নিশ্চয়ই দর্শকও বুঝতে পারছে যে আমরা কতটা এনজয় করছি। আজকে সুধার পরিবারে আমি চলে এসেছি, শুধু আমি না, আমি সোনারূপা আমার কাকিয়াকে নিয়ে চলে এসেছি। তো ডাক্তারবাবু আসতে পারতো, বাট আসতে পারেনি কোন একটা কারণে। তো যাই হোক, খুবই মজা করছি, প্রচুর নাচ গান খাওয়া দাওয়া সব মিলে একটা হই হুল্লোড় পরিবেশ।
সুধা, তুমি কতটা আতিথেয়তা করছো বলো? অতিথিরাই বলুক এরকম আতিথেয়তা করছি। খুবই 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 অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া বিশেষ করে চায়ের মানে চায়ের যে ব্যাপারটা আছে এখন একদম তাই, কারণ সুধা তো সুধাময়ী জলপানের খাবার অতিথিদের খাওয়াবে না এটা কখনো হতে পারে? তো সুধার স্পেশাল বানানো নিমকি গজা এসব স্ন্যাক্স তো রয়েছে। আর সুধা তো অতিথি আপ্যায়ন করতে ভালোবাসে, তাই নিজের হাতে এত সুন্দর করে এসব সাজিয়েছে যাতে ওদের ভালো লাগে। ওরা যে এসছে সত্যি আমরা বসু মল্লিক পরিবার সবাই খুব ধন্য। তোমার ডাকে শুধু অনুরাগের ছোঁয়া নয়, হ্যাঁ। শুধু আমেরিকা থেকেও লোকজন আসছে। একদমই তাই, বিদেশ থেকেও লোকজন আসছে। আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন কারা কারা আছে, আর তাদের সাথে নতুন নতুন চমকও আছে আমাদের শুভ বিবাহ এবং রিমঝিমে ধারা। ডাক্তারবাবু কেন এলো না বলো তো? ডাক্তারবাবু কেন এলো না এটা দেখো, এটা এক্ষুনি আমি বলতে পারবো না, তার জন্য রিমঝিমে ধারাতে দেখতে হবে একদম অবশ্যই। আর তার সঙ্গে তো অনুরাগের ছোঁয়া শুভ বিবাহ আছেই। তো তোমরা নিজেদের লাইফে এই জিনিসটাকে কতটা এনজয় করো, এই রিমঝিমে ধারাতে মতনটাকে? দেখো এই গানটা তো আমাদের কাছে সবার মানে অ্যাকচুয়ালি বাঙালির ফেভারিট একটা গান। মানে এই বর্ষার মরশুমটা যখনই চলে আসবে তখনই একটা গানই আমাদের মাথায় আসে, রিমঝিমে ধারাতে। তো রিমঝিমে ধারাতে এই কনসেপ্টটা এই নামটা শুনে নিশ্চয়ই সবাই বুঝতে পারছে যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে। তো হ্যাঁ, বৃষ্টি সবারই প্রিয়। হ্যাঁ আমারও তাই, মানে বৃষ্টি মানে আমার সব থেকে বেশি প্রিয় শীত, আর শীতের মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় আরো ভালো। আর এমনিও মানে বর্ষাকালে বৃষ্টি দেখলেই মনটা ভেতরটা কেমন একটা খিচুড়ি খিচুড়ি করে ওঠে, আর একটা মনে হয় যে ভিজবো একটা ব্যাপার হয়। বাড়িতে মনে হয় যে খাওয়া দাওয়া করে একটু কম্বলের মধ্যে এটাই মনে হয় যে কাজটা না হলে ভালো হতো, বৃষ্টিটা পড়ছে একটু বাড়ি গিয়ে পুরি দিয়ে একটু শুই, এরকম একটা একদমই তাই, বা ভিজি। হ্যাঁ ছোটবেলায় বৃষ্টির দিনগুলো কিভাবে কাটাতে, যখন স্কুলে যেতে আর কি? স্কুলে যেতাম যখন স্কুলে ইউনিফর্মের কথা ভাবতাম না, এটা হচ্ছে মেন। আর ব্যাগটাকে বাঁচানোর চেষ্টা করতাম, বইপত্রগুলো বাঁচানোর চেষ্টা করতাম, আদারওয়াইজ আমি আর কিছু ভাবতাম না, ভিজবো এটাই আমার মোটো থাকতো। আমিও তাই, মানে স্কুল ছুটি হয়ে গেছে তারপরে দেখছি যে বাইরে বেরিয়ে দেখছি এরকম মেঘ করে এসছে, তখন আমি বাড়ি যাইনি, আমি ওয়েট করছি কখন বৃষ্টিটা নামবে আর তখন আমি বেরোবো, কোন রকমের ব্যাগটাকে প্রোটেক্ট করে বেরিয়ে পড়লাম। তারপর মায়ের হাতের পুরো খেয়েওছি তারপরে। আর আজকে যে রিমঝিমে ধারাতে এপিসোড, কিন্তু এই গরম তার উপর, সেটাকে কতটা এনজয় করছো বলো তো? গরম তো লাগবে, এটা স্বাভাবিক, করার নেই, বাট তাও আমরা ডেফিনেটলি মানে কাজটা তো আমাদের করতে হবে। আর তার মধ্যেও এখানে খুব ভালো ব্যবস্থা করা হয়েছে যাতে কারো কোনো অসুবিধা না হয়। প্রচুর কুলার দেওয়া হয়েছে, ফ্যানের ব্যবস্থা করা আছে, আয়োজন কিন্তু কোনো দিক থেকে। আর এই যে আমরা এই গরমের মধ্যে এত খাটাখাটনি করছি কাদের জন্য? আপনাদের জন্য। তাই জন্য 27শে জুলাই কিন্তু টিভির পর্দায়, স্টার জলসার পর্দায় চোখ রাখতেই হবে 9:30 থেকে। তুমি একটু বলে দাও দর্শককে। হ্যাঁ, রিমঝিমে ধারাতে আপনারা দেখতে ভুলবেন না 27শে জুলাই রাত 9:30 থেকে। প্রচন্ড এনজয় করছি, কারণ রোজ আমরা বসু মল্লিক বাড়ি, আচার্য বাড়ির মধ্যেই সীমিত থাকি, কিন্তু আজকে আমাদের স্টার জলসার আরো সদস্যরা এসছেন, তো তাদের সাথে কথা বলে আবার দেখা করে খুব মজা লাগছে। একসাথে আমরা গান বাজনা করছি, খাওয়া দাওয়া করছি, গেমস খেলছি, তো উই আর লাভিং ইট। তুমি বলো কতটা মজা করছো? খুব ভালো লাগছে, খুব ভালো ভালো পারফরমেন্স আছে, সেটা দেখবো, প্লাস খাওয়া দাওয়া আছে, এই পুচকুগুলোর ডান্স আছে, খুব সুন্দর নাচ করেছে, সেটা দেখবো। কি নাচ নাচবে জিজ্ঞেস করো। গানটা ভুলে গেছি। গানটা ভুলে গেছি, ডান্সটা মনে আছে? ডান্স করে দেখি, ডান্স করে দেখাও একবার, একটা স্টেপ দেখাও, একটা স্টেপ দেখি। আমি তো ছিলাম না। আচ্ছা চল, আমি আর তুই করি, চল চল। এই কর। গানটা কি ছিল? ভুলে গেছি। তোমাদের তো নাকি একটা গানে নাচ পারফরমেন্স আছে, একটা গানে রিমঝিমে ধারাতে, আই থিংক একসাথে বলে ছেলেদের সবার ছেলেদের সাথে। হ্যাঁ, এখনো হয়নি, সেটা হবে। সেটার জন্য কোনো প্র্যাকটিস হয়েছে, রিহার্সাল হয়েছে? এখনো হয়নি, শুরু হয়নি, এই জাস্ট আমরা প্র্যাকটিস করবো। আচ্ছা, তো আজকে তো এই গরমের মধ্যে একটা রিমঝিমে ধারাতে একটা রোমান্টিক একটা মরশুমের একটা পারফরমেন্স হবে, তো সেটার জন্য কি বলবে এই গরমে? এই গরমে দেখুন, আমাদের গরম হোক ঠান্ডা হোক, আমাদের কাজ হচ্ছে পারফর্ম করে যাওয়া, যাতে দর্শক আমাদের ভালোবাসে। আর ওদের দয়ায় সত্যি মানে আমরা সবসময় ভালোবাসা পেয়েছি, তো গরম হোক বৃষ্টি হোক আমরা তার মধ্যে কিন্তু আমরা আমাদের বেস্টটা দেবো, দিচ্ছি। আরে একদমই তাই। আর এই পুচকিটা কত ডিস্টার্ব করছে বলো? প্রচন্ড ডিস্টার্ব করছে, তাই না? প্রচন্ড ডিস্টার্ব করছে, মানে স্ক্রিপ্ট পড়তে দেয় না, রিহার্সাল করতে দেয় না, সারাক্ষণ এসে ওর সাথে খেলো, শুধু খেলতে হবে। এবার এদিকে নিজে যখন পারফর্ম করে তখন কিন্তু নিজের বেস্টটা দিয়ে দেয়। আর তুমি বলো যে কতটা এনজয় করছো সবকিছু মিলিয়ে মিশে সবকিছু? খুব এনজয় করছি। হ্যাঁ, গরম লাগছে ঠিকই, কিন্তু আমরা শো মাস্ট গো অন, তো আমি ভালো আছি। ওকে, তো দর্শককে কি বলবো? দর্শককে এটাই বলবো যে রিমঝিমে দাঁড়াতে আগামী 27শে জুলাই টেলিকাস্ট হচ্ছে 9:30টার সময়। খুব মজার পর্ব থাকবে, অনেক কিছু থাকবে, তো অতি অবশ্যই স্টার জলসার
পর্দায় চোখ রাখুন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, টাটা। থ্যাংক ইউ, টাটা, ডাকছে, টাটা, বাই বাই। টাটা, বাই। বলো, আজকে তো একদম জমজমাট পর্ব, এত ব্যস্ততার মাঝে একটু সময় দিলে তো কতটা এনজয় করছো বলো? জমজমাট তো বটেই, কিন্তু দেখতেই পাচ্ছ যা গরম এখানে কলকাতা শহরে। বৃষ্টিরও পড়ছে, কিন্তু বৃষ্টির থেকে বেশি গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তার মধ্যেই আমরা বেশ জমজমাট একটা আড্ডা, একটা অনুষ্ঠান করার চেষ্টা করছি এখানে শুভ বিবাহর পরিবারের সঙ্গে। আর আমার সঙ্গে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ পরিবারও। সো এখানে খুব ভালো লাগছে। আই এম হ্যাভিং ওয়ান্ডারফুল টাইম। ইনফ্যাক্ট আমি অ্যাক্রোপলিসের সঙ্গে এর আগেও কাজ করেছিলাম মন ফাগুন ধারাবাহিকে। তো ওদের সঙ্গে রিউনাইট হয়ে ভীষণ ভালো লাগছে। আড্ডা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, খেলা হচ্ছে, সব মিলিয়ে ইটস ভেরি এক্সাইটিং। এই গরমের মধ্যে একটা বর্ষার মৌসুমের একটা অনুষ্ঠান, তো সেটা কতটা এনজয় করতে বলো? হ্যাঁ, দেখতেই পাচ্ছ কতটা এনজয় করছি। না বাট ইটস ফান। আমার মনে হয় কলকাতা শহরে এই বছর একটু গরমটা বেশি পড়েছে, কিন্তু সব মিলিয়ে when you have good people around you, যখন পরিবেশটা ভালো থাকে তখন কাজ করতে এনজয় করি। দিদির সাথে আবার দেখা মন ফাগুনের, তো সেটা আমার রুশাদি আর ঋষিরাজের একটা রিউনিয়ন হলো। সো ইটস ওয়ান্ডারফুল, খুব ভালো লাগে। ইনফ্যাক্ট অ্যাক্রোপলিসের সমস্ত মেম্বার্স, স্নিগ্ধাদি বলো, আমাদের প্রোডাকশনের মেম্বার্স, আমাদের ডিরেক্টোরিয়াল টিমের অনেক লোকজনের সঙ্গে দেখা হলো। তো খুব নস্টালজিক লাগছে। বিদেশ থেকে তো লোকজন এসছে, তো সেটা নিয়ে কিছু বলবে? যে বিদেশ থেকে তো গৃহপ্রবেশে আমেরিকা থেকে সবাই এসছে আর কি, তো এসছে কি আমি জানি না। ও হ্যাঁ, আমার সুস্মিত মানে আদ্রিতের সঙ্গে কথা হচ্ছিল, তো আমার মনে হয় ওরও খুব ভালো লাগছে। কি বলবো, তো দর্শককে কি বলবে বলবো এটা একটা সারপ্রাইজ। এখনো কিছু বেশি, অনেক কিছু তো বলে ফেললাম অলরেডি, আর বাকি কিছু বলতে চাই না। আমি চাই দর্শক দেখুক আর আমাদের শোটা দেখে তারা আনন্দ পাক। তো এটা হচ্ছে শুভ বিবাহর মহামিলন এপিসোড। চোখ রাখুন স্টার জলসার পর্দায়, আর অবশ্যই দেখবেন আমাদের। খুব মজা করছি, আর স্পেশালি বাচ্চাদের পারফরম্যান্স রয়েছে। আর আমাদের এখন ঘিরে দড়ি আর দড়ি, আর তার সাথে আরো অনেক বাচ্চা জয়েন করেছে। বলো একটু নাম বলে দাও তো বাকিদের। আমার নাম প্রেয়সী। আর না তোমার ক্যারেক্টারের নাম মামা? আমার ক্যারেক্টার নাম দড়ি। আর বাকি বন্ধুরা যারা এসছে তাদের নামগুলো একটু বলে দাও। ওদের নাম জানা হয়েছে না, লাবণ্য বললে। লাবণ্য, তার বোন হচ্ছে রোল, তারপর আর নাম জানি না। প্রচুর ডান্স করেছে একসাথে, ঠিক আছে যা হয় নামটা। ওকে নিয়ে কতটা সময় কেটে যাচ্ছে বলো? ও বাবা, সবার আগে এসে মামা বলে দাও, তুমি সবার আগে এসে কাকে খোঁজ করো? মাম্মা। আর তারপর তো যাই হোক, ওর সাথে খুবই একটা স্পেশাল বন্ড শেয়ার করে বাচ্চা যা হয়। তো এইভাবে খুবই, আর তার মধ্যে মজার ব্যাপার সায়ন্তনী দিয়ে এসছে, যারা আমাদের পার্সোনালি চেনে, আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করে, জানে সায়ন্তনী দিয়ে আমার কতটা ক্লোজ। তারপরে শন এসছে, আর শনের সাথে খুব মানে ভীষণই দর্শকদের পছন্দের একটা সিরিয়াল মন ফাগুনে আমরা একসাথে পাঠ করেছি। এখনো আমি মানে স্টিল কলস মি দিদি and I still calls him ভাই। তো হয় না যে ওটা খুব স্পেশাল বন্ড, দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। আজকে এই বৃষ্টির দিনে একটা তো শুটিং হচ্ছে, মানে আজকে খুব গরম, সেটা নিয়ে কিছু বলো। বৃষ্টির দিনে মানে শুটিং এ সিরিয়াল হচ্ছে বৃষ্টির দিন, বাইরে এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না, কিন্তু হ্যাঁ গরম। কিন্তু দেখো এটা আমাদের পার্ট অফ জব, সবাই সবার জায়গায় তো কাজ করতে হবে, কষ্ট তো ডেফিনেটলি, কিন্তু সেটার পরেও ওই অডিয়েন্সের রিয়াকশন এবং ভালোবাসা যখন পাই তখন মনে হয় ঠিক আছে, এই কষ্টটুকু করা যায়। বাড়ির অনুষ্ঠান তো নিজেকেই তো সবকিছু করতে হচ্ছে, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সব। হ্যাঁ, সুধা তো আছে, আর বাকি তো আমরা সবাই একসাথে অনেক কিছু আছে, ইভেন্ট, ইলিশ মাছ, অনেক 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 রকম কিছু হচ্ছে। তোমাদের দেখে বিদেশ থেকে লোক চলে আসছে, সেটা নিয়ে কিছু বলো। বিদেশ থেকে? হ্যাঁ, গৃহপ্রবেশ। ও হ্যাঁ, নিউ ইয়র্ক থেকে চলে এসেছে, অনেক অনেক জেট ল্যাগ আছে সবাই এখন, কিন্তু ঠিক আছে ফাইন, সবাই পারফর্ম করে আবার বাড়ি চলে যাবে, গিয়ে রেস্ট করবে, তো খুবই মজা হচ্ছে।
তো দর্শককে কি বলবে বলো? সবাইকে বলবো শুভ বিবাহ একটা নতুন মোড় 5 বছর পর শুরু হয়েছে। তো খুবই খুবই ভালো করে খুবই নতুন অধ্যায়ে আমরা প্রবেশ করেছি, এই পুচকেটাও আছে। তো সবাই শুভ বিবাহ দেখতে থাকুন এবং স্পেশালি এই যে রিমঝিম এই ধারাতে এই ইভেন্ট সবাই কিন্তু প্লিজ দেখবেন, খুব ভালো। একবার বলো। আর স্টার জলসা আর স্টার জলসা 10:30 থেকে ঠিক স্টার জলসা। কি দেখতে হবে? শুভ বিবাহ। থ্যাংক ইউ, টাটা। থ্যাংক ইউ, টাটা। টাটা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।